নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি খাস্তা গজা। তো খাস্তা গজা বানানোর জন্যে এটা কিন্তু ডালদা ঘি দিয়েই হয়। ডালদা আমার কাছে তো ডালদা নেই, তো তাই জন্য আমি ঘি দিয়ে বানাচ্ছি। তো ঘিটা প্রথমে আমি গলিয়ে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো ময়দা নিলাম, আর দিলাম লবণ, তারপরে দেব খাওয়ার সোডা। ওটাই খাওয়ার সোডা দিলাম, কালঞ্জি দিলাম, আর বাকি যে ঘিটা ছিল ওই ঘিটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে একটা হার্ড ডো বানিয়ে নিতে হবে। একটু হার্ড হয় ওর ডোটা। তো ভালো করে ঘি দিয়ে মিক্স করা হয়ে গেলে তখন আমি অল্প জল দিয়ে একটা হার্ড ডো বানিয়ে নিলাম। বানিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে এবার একটা ভালো করে বেলে নিয়ে তারপরে আমি লম্বা করে একটা রুটির মতো শেপ দিয়ে নিলাম। প্রথম থেকেই তোমরা চাইলে শেপ দিয়ে বানাতে পারো। তো আমিও প্রথম থেকে এরকম করে লম্বা রুটির মতো বানিয়ে নিলাম, দিয়ে চারকোনা চারকোনা করে কাটলাম। আবার ফের ওটাকে ওরকম করে যাতে লেয়ার পাওয়া যায়। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। আমিও দেখে দেখেই বানাচ্ছি, কিন্তু যেটা আমার মিস্টেক হয়েছে তোমরা বানাবে না ওইভাবে। আমি যে ওই যে 15 মিনিট মতোই রেস্টে দিয়েছিলাম ওটাই দেবে। প্রথমে এটা আমি ফার্স্ট স্টেপে হয়নি, এই যে প্রসেসটা এটা একটা পুরো স্টেপে হয়নি। আমার ওই স্টেপটা হয়েছে দুটো স্টেপে। প্রথমে আমি বানিয়েছিলাম না তো, কোনো একটা কারণে আমাকে বাইরে যেতে হয়েছিল। তো বাইরে যেতে যাওয়ার কারণে আমার যে ডোটা ছিল ওটা 15 মিনিটের রেস্টের বদলে ওটা রেস্ট হয়ে গেছে 2 থেকে 3 ঘন্টা বাইরে। বা আমার ছেলেকে নিয়ে আমি একটু গেছিলাম, তো যার কারণে ওই যে লেয়ারওয়ালা দেখা যায়নি, মানে একটু নরম হয়ে গেছে। খাস্তা গজা যে শক্ত হয় ওই শক্ত হয়নি, নরম হয়ে গেছে। তো আমি সেকেন্ড টাইম বানিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বললাম। দেখো এরকমভাবেই এটা ফার্স্ট স্টেপে আমি করে নিয়েছিলাম, কিন্তু ওই ভাজার আগে আমি বললাম আমার বাইরে যেতে হয়েছিল তো তাই জন্যে। এবারে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলুম। দিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু বেশি গরম করা যাবেই না, একদম হালকা গরম থাকবে। তখন বাকি যে ওই যে কিউবগুলো কেটে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখবে তেলের মধ্যে দেওয়ার পরে না আপনি আপ ভেসে উঠবে। এইটা হতে প্রায় আধা ঘন্টা লাগবে, ধিমি আঁচেই হবে না। তো যতক্ষণ এইটা হচ্ছে হালকা মতো নাড়িয়ে দিলাম। এবার ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নিই। জাস্ট আমার এই টিপসটা আমি বললাম যে তোমরা রেস্টে বেশি রাখবে না, 5 থেকে 10 মিনিট এনাফ। তো আমি ফের আবার ওইটা আমি ভাজলাম যখন, তখন দেখলাম নরম হয়ে গেছে। তো তাই জন্য আমি বলছি যে তোমরা সঙ্গে সঙ্গেও করতে পারো, বাট বেশি রেস্টে দেবে না। আবার বানিয়ে আবার আমি ডো বানিয়ে আবার তৈরি করেছি। তো এখানে শিরাটা বানানোর জন্য আমি দিলাম 2 কাপ জল, এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, আর 2 কাপ চিনি। যতটা জল ততটা চিনি। আর ওদিকে দেখো গজাটা আমার ভাজা হচ্ছে ধীরে ধীরে। দেখো অল্প অল্প লেয়ার্স দেখা যাচ্ছে না, ব্যাস এটাই। বাকি ওই যে যেটা একদম দোকানের মতো যেটা হয় না, তো ওটা হয় কারণ ওতে
ডালদা মেশানো হয়, ডালদা মেশালে আপনা আপই ওটা হয়ে যাবে। আমি এখানে ঘি দিয়েছি তাই জন্য হয়নি। এবার দেখো আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি শিরার মধ্যে ডুবা দেবো, কিন্তু গরমগুলো শিরার মধ্যে দেব না, শিরাটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে। একটা জালি জালি মতো ভাব এলে তার মানে শিরাটা রেডি। এবারে ওর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, বেশি সময় রাখবো না, তাহলে বেশি বেশি সময় রাখা হয়ে যাবে। 5 মিনিট মতো রাখলেই হবে, ঢাকনা দিতে না, একবার ওই পিঠ আর একবার ওই পিঠ, এই পিঠে 5 মিনিট ওই পিঠে 5 মিনিট, ওরকম করে রেখে দিলেই হবে। তো চলো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আমি আমার ভুল থেকে শিখলাম, তো জাস্ট কষ্ট করে বানিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। চলো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিন্তু যাই হোক, খেতে ঠিকঠাকই ছিল, দোকানের মতো হয়নি, কিন্তু ঠিকঠাকই ছিল। চলো এবার কেটে দেখাচ্ছি। আমার ঠিকঠাক লেগেছে, এবার তোমরা বানিয়ে দেখো। চলো বাই।